আমি ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমার বাবা ছিল না, আমার মা একটা বিধবা মানুষ। সেই মানুষ আমাদের খুব দুঃখ কষ্ট করে মানুষ করেছে, আর সেই যোগ্যের চাকরি আজকে এই পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছি। আর সেই চাকরি যদি আজ না থাকে তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের একটাই দাবি, আমাদের অন্য কোনো দাবি নেই, আমরা কোনো নতুন করে এক্সাম দেব না। অনেক অযোগ্যরা ভেতরে ঢুকে গেছে পাস নিয়ে অযোগ্যরা ভেতরে ঢুকে বসে আছে। নট পরীক্ষা। আমি বলছি যে যাত্রাটা এখানে ফার্স্ট হচ্ছে 10 বছর পর অন্য জায়গায় গিয়ে ফার্স্ট হতে পারবে? সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে যদি পরীক্ষায় ফার্স্ট হয় কালকে ফার্স্ট হতে পারবে? আমরা আমাদের চাকরিতে বহাল রাখতে হবে যে কোনো মূল্যে। সিজিআই কি খেয়ে রায়টা দিয়েছিল? যে এসএসসি দুর্নীতি করলো আবার তাকেই পরীক্ষা দিতে দিচ্ছে, আর এসএসসি কে ব্যান করা হোক, তাকে বাজেয়াপ্ত করা হোক, তার কাছ থেকে উমেশ নেওয়া হোক। সুপ্রিম কোর্টের জাজ আবার এলএলবি পরীক্ষা দিতে পারবে কি? হ্যাঁ, পরীক্ষায় পাস করতে পারবে? সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হচ্ছে প্রায় 26,000। আজকে মুখ্যমন্ত্রী নাটক করা অভ্যাস, যা সে নাটক করেছে, ফিউটাইল এক্সারসাইজ, কিছু লোককে নিয়ে গা গরম করানো হলো। এর বাইরে আর কি করেছে? 11 সালের পর থেকে মানুষকে ডেকে গা গরম করানো ছাড়া মানুষের আর কি করিয়েছেন উনি? উত্তেজিত করানো ছাড়া মানুষকে আর কি করিয়েছেন উনি? রাজনীতি নিয়ে শুধু মানুষকে বেফাস মন্তব্য করে মানুষকে ভুল পথে পরিচালনা করা ছাড়া কি করেছেন উনি? বিভ্রান্ত করা ছাড়া কি করেছেন উনি? চাকরি নিয়ে মিথ্যে কথা বলা ছাড়া কি করেছেন উনি? কতটা নির্লজ্জ হলে লোকে বলতে পারে আমি 99% কাজ করে দিচ্ছি? আজকে না, অনেকদিন আগে বলেছিলেন, যদিও ইতিহাসের কথা অনেকে মনে রাখে না। কতটা নির্লজ্জ হলে বলতে পারে মানুষ যখন সর্বশান্ত, সারদার টাকা যখন সুদীপ্ত সেন মেরে পালাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে বলছেন যা গেছে তা যাক। কতটা নির্লজ্জ হয়ে সাধারণ ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সেই সময় শ্যামল সেন কমিশন গঠন করে মানুষকে টাকা দেবার কথা বলেছিলেন সরকারি টাকায়। পরবর্তী সময় হাইকোর্টে মামলা করে এই যাদের নাম করছেন, গালাগালি দিচ্ছেন সকাল বিকেল, বিকাশ ভট্টাচার্যরা, সেই মামলা করার পর সেই মামলার রায়ে সিবিআই তদন্ত হয়। তারপর ইডি আসে এবং ইডি প্রপার্টি ক্রোক করার মধ্যে দিয়ে আজকে একটা টাকা পাওয়ার একটা পদ্ধতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী কিচ্ছু করেননি, জিরো কন্ট্রিবিউশন। শিল্প নেই, এই মুখ্যমন্ত্রী একটাও কারখানার ফিতে কাটেননি। মুখ্যমন্ত্রী কারখানা তুলেছেন, সিঙ্গুরে অনশন করে 26 দিন কারখানা তাড়িয়ে মুখ্যমন্ত্রী। শিল্প তাড়ুয়া মমতা, বেকার প্রিয় মমতা। বেকার যত হবে তত মমতার ভণ্ডামি, মমতার ভরং, তার পক্ষে হা করবার লোক বাড়বে। ও চায় ওদেরকে ভোটার হিসেবে রাখতে। মমতা চায় সাধারণ লোকেদেরকে ভোটার হিসেবে রাখতে। ওরা মানুষ হোক এটা চায় না, কারণ মানুষ হয়ে গেলে ওর চুরিগুলো ধরা পড়বে। মানুষ হলে চোরকে চোর বলবে, কিন্তু অন্ধভক্ত হলে, অন্ধ ভোটার হলে, তাহলে সে চোরকে চোর বলার সাহস থাকবে না তাদের। মমতা এটা চায়। ঠিক একই রকম ভাবে আজকে এই মিটিং করেছে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করবার জন্য। এটা হবে না। উনি বলছেন যে প্ল্যান রেডি আছে, আমরা আগামী দিনে প্ল্যান রেডি আছে। ওনার সৎসাহস যদি থাকতো উনি প্রথম দিনে বললেন না কেন গভর্নমেন্ট রিভিউ করবে? স্টেট গভর্নমেন্ট রিভিউ করতে যাচ্ছে না কেন? একবার এসএসসি, একবার বোর্ড, কবে করবেন তাও কেউ জানে, কিন্তু রাজ্য সরকার সে কেন রিভিউ করতে যাচ্ছে না? ভয়? রাজ্যের গোটা ক্যাবিনেট বাঁচাতে হবে? নবান্নে বসে আপনি ক্রাইম করবেন, নবান্নে বসে বসে ক্রিমিনাল হবার জন্য লোককে নির্দেশ দেবেন, সরকারি অফিসারদের ক্রিমিনালে পরিণত করবেন, মানুষ দীর্ঘদিন ধরে বসে থাকবে, চুপ করে থাকবে? আসছে তো, সবে তো শুরু হয়েছে। আপনারা দেখুন কি ঘটেছে। আমি একটা ঘটনা দেখাই আপনাদের। দেবাশিস ভট্টাচার্য বলে একজন সাংবাদিক, এই সাংবাদিক মমতার পুজো করে, মমতার পেটোয়া চামচে, তাকে আজকে পদ দেবার জন্য ফুড ডিপার্টমেন্টের মাথার উপর বসানো হয়েছে। কিসের ভিত্তিতে করা হয়েছে? 28 তারিখে বিজ্ঞাপন, 28শে ফেব্রুয়ারি, 13ই মার্চ তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে। কিসের ভিত্তিতে হলো? জবাব চাইবো না? অপরাধ? জবাব চাওয়া? এই জবাব চাইলে কি আমরা অপরাধ করবো? আপনারা বলুন তো। এই জবাব যদি আমরা চাই অপরাধ করব? আরে সুপ্রিম কোর্ট বলার পর এই কথা উনি বলেন কি করে? ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট অফ দি কোর্ট। মানবো না মানে কাকে মানবেন না? তাহলে ওকে সরিয়ে দিতে হবে। লেট দ্য এন্টায়ার কান্ট্রি সি হু ইজ দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। উনি ওনার যে প্রথম
মুখ্যমন্ত্রী হিসেবে যে শপথ বাক্য নিয়েছেন, আই উইল বেয়ার ট্রু অ্যান্ড অ্যালিজেন্স টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ল এস্টাবলিশড, সেই জিনিসটাকে উনি মান্যতা দিলেন না, মানে উনি ওনার ওথ অফ সিক্রেসি ভায়োলেট করলেন। মানুষ ওকে ভোট দিল, ওনাকে ক্ষমতা দিল, সেই ক্ষমতা কিন্তু সংবিধানের নামে উনি শপথ নিলেন, ওথ অফ সিক্রেসি নিয়েছেন সংবিধানকে আফোল্ড করবার। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সংবিধান মোতাবেক সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে যদি উনি না মানেন, তাহলে দ্যাট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট অফ দি কোর্ট। 63,000 প্রাইমারি সেই চাকরি, সেই মামলাও হাইকোর্টে চলছে। আমি আবার বললাম, মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় যে কটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে, কোনো নিয়োগ কোনোদিন স্বচ্ছ ছিল না। সব নিয়োগ করার আগে এর ব্যবসা কি করা যায়, বিজনেস ভায়াবিলিটি দেখে দেখে নিয়োগ করা হয়েছে। শুধু এখানে নয়, WBCS পরীক্ষা হয়েছে, সেই WBCS পরীক্ষার মধ্যেও এই ধরনের ব্যক্তিদের নিয়োগ করা হয়েছিল, অযোগ্যদেরকে নিয়োগ করা হয়েছিল। অসংখ্য এরকম ইনস্টান্সেস আছে যেখানে দেখা যাচ্ছে যে WBCS অফিসার, বিডিও, তারা জালিয়াতি করে ঢোকা বিডিও, যাদেরকে পঞ্চায়েত ভোটের সময় ব্যবহার করা হয়েছিল নানা বেআইনি কাজকর্ম। 2-4টে ধরা পড়েছিল, কিন্তু বেশিরভাগটা ধরা পড়েনি। বিশেষত 2017 সালের WBCS যে ব্যাচ, এটা একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত ছিল। একটু খেয়াল করে দেখবেন, খোঁজ পেয়ে যাবেন কারা ছিল। ওই যে উত্তরবঙ্গের ওই কি নাম, কোচবিহারের, এখনো আছে, চাকরিতে রয়েছে প্রশান্ত বর্মন। বাকি আছে অনেক কিছু বাকি আছে। এটা কি তাহলে ট্রেলার? আমি ট্রেলার বলে মানুষকে ভয় দেখানোটা কোনো কথা নয়, কাজের কাজ হবে না। মানুষকে ভয় আমি দেখাতে চাই না, কিন্তু যেটা বাস্তব কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত। এই মুখ্যমন্ত্রীর আমলে যা হয়েছে সবটাই নেগেট হবে, আজ না হয় কাল। জানেন, উকিল আইনজীবীদের পেশা হচ্ছে স্বাধীন পেশা। আইনজীবীদের পেশা হচ্ছে স্বাধীন পেশা। আমাদের এটাকে নিয়োগ বলা হয় না, আমরা কারুর আন্ডারে কাজ করি না, আমরা কারুর দ্বারা অ্যাপয়েন্টেড নই। আমরা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং তারা অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী কাজ করেন, তাদের দ্বারা আমাদের লাইসেন্স, আমরা স্বীকৃত আইনজীবী। এই রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ নেই, থাকলে মনে হয় কোনো 2 নম্বরই হতে বলে মনে হয়। কিন্তু কি হওয়ার প্রশ্নই নেই, তো হবে কোথা থেকে? আইনে এটা বোকা প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রশ্নটা ঠিক করুন তারপর। আজকে অনেক মানুষ মানে যারা বাইরে ছিল ঢুকতে পারেনি, কিসের জন্য দেখেছিলেন? আমার বক্তব্য, এটা ফিউটাইল এক্সারসাইজ। মানুষকে ডেকে বাজার গরম করানো ছাড়া কোনো রাস্তা নেই। এতে বাজার গরম করিয়েছি, আমি আগেই বলেছি, নাথিং।